কোনো জায়গায় গিয়ে দেখাচ্ছি যে ফলন ধরে আছে, তো কোনো জায়গায় ফুল। কিন্তু এখন যে গাছটা আমরা দেখব, সে গাছটা যেমন ফলনও হয়ে আছে, আবার গাছে ফুলও প্রচুর আছে, আর অপূর্ব দেখতে লাগছে। স্বাদ নিয়ে এই জামরুলের কোনো কথাই হবে না। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর একটায় নতুন কিছু থাকে আপনাদের জন্য। প্রথমে এক ঝলক আমরা ফল দেখে নিলাম, কিন্তু আদেও ফল পুরোটা দেখাবো কিনা জানি না। তবে আজকে একটা সাজানো গোছানো সুন্দর শখের একটা ছোট্ট বাড়ি আপনাদের দেখাবো। আর সেই বাড়ির সামনে দিয়ে যে ছোট্ট একটা রাস্তা শুরু করা হয়েছে, তার দুদিক দিয়ে আপনার মোটামুটি এখন বুঝেই গেছেন যে কি দেখাতে চলেছি। একটা গামলা, দুটো গামলা, তিনটে গামলা পদ্ম নয়, প্রচুর গামলা পদ্ম, জলপদ্ম এই বাগানে কিন্তু আজকে আমরা পাবো। আর শুধু জলপদ্ম পাবো না, একটা সুন্দর বাগান করার আইডিয়াও পাবো আমরা এই ভিডিও থেকে। শুধু তাই নয়, সুন্দর একটা ঝর্ণা করা হয়েছে, সেটা দেখাবো। একদম সবকিছু ন্যাচারাল ব্যাপার। আর দেব নিজে হাতে এই স্বর্গ বা তার এই সাধের বাগান তৈরি করেছে। এটা আমাদের কাছে আরো বাড়তি পাওনা। এই কনসেপ্ট অনেকের কাছে নেই। কনসেপ্টটাই আজকে আপনাদের দেখাবো যে কিরকম কনসেপ্ট আপনারা একটা সুন্দর বাগান করতে চলেছেন। তার সাথে এখানে চলে আসুন, সোজাসুজি আমরা ঝর্ণাটা দেখাই যে এইরকম ন্যাচারাল জায়গা, আর এরকম আরামসে বসে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা এরকম ভাবে বসে থাকতে পারেন। বলতে পারেন গ্রামের মাঝখানে, একদম রায়দিঘি গ্রামের মাঝখানে এইরকম একটা বাগান আমরা পাবো, সত্যি কল্পনা করিনি। আমাকে 4 বছর ধরে ডাকা হয়েছে এই বাগানের ভিডিও করতে আসার জন্য। অলমোস্ট শেষে গ্রিন ফ্রেন্ডস এসে পৌঁছালো রায়দিঘির এই ছোট্ট গ্রামের দেবের স্বর্গের জায়গাতে। চলুন আমরা এইটা একটু মজা নিই, এবং কত সহজে এটা তৈরি করতে পারেন সেটাও জানাবো। এমন কিছু ব্যাপার নয়, সবকিছু কিন্তু নিজেরা তৈরি করতে পারবেন, কিন্তু যার এই হাতের ছোঁয়াতে এটা হয়েছে তার সঙ্গে আগে করবো, এবং অনেক মানুষের সঙ্গে আমরা কথা বলবো এই ভিডিওতে। কলকাতা থেকে অনেক মানুষ ছুটে এসছে এই বাগানটা কিন্তু দেখার জন্য দেবের আমন্ত্রণে। এটা মোটরটা কোথায় আছে? এই ভাঁড়ের মধ্যে? না, ভাঁড়ের মধ্যে না, মাটিতে পুঁতে দেওয়া আছে মোটরটা। হ্যাঁ, পাশে মাটিতে পুঁতে দেওয়া আছে। ওখানে একটা ভিতরে মাটির মধ্যে একটা ডাম। চলো ওটা খোলো না, দেখি একটু খোলো, দেখি দর্শকদের দেখাই কি আছে বৃত্তান্ত বুঝি। আচ্ছা, মাটির ভিতরেই গর্ত করা? একটা গর্ত করে ডাম দেওয়া আছে, ডামের ভিতরে পাম্প দেওয়া আছে। আচ্ছা, ওই সাদা মতন পাইপটা বেরিয়েছে? হ্যাঁ, ওই পাইপ দিয়ে পুরো ওখান থেকে এবার জলটা পড়ছে, তাই তো? হ্যাঁ, মানে নর্মাল ভাবেই করেছো, কোনো আকর্ষণীয় কোনো কিছু দাওনি? একদম ন্যাচারাল। বাহ, আর কারেন্ট এসছে এখান থেকে। ছোট্ট একটা বসার জায়গা এটা করেছো, একদম গাছের ছায়ার মধ্যে আরামসে বসা যাবে, পড়াশোনা করা যাবে, নিজেদের কাজও করা যাবে, বাগানের কাজও করা যাবে। এটা কি বসা হয় মাঝে মধ্যে? হ্যাঁ, এটা তো গরমের সময়, বিশেষ করে সন্ধ্যার পরে তো এখানে সময় কাটানো একটা বেশ খুব ভালো জায়গা। তোমার এটা কাঠের তৈরি আর লোহার স্ট্রাকচার? হ্যাঁ, স্ট্রাকচারটা ওটা স্থায়ী থাকবে। এবারে কাঠগুলো নষ্ট হয়ে গেলে আবার পাল্টে দেওয়া যাবে। নষ্ট হবে বলে মনে হয়? রং টং করেছে তো তবুও, তাই তো? হ্যাঁ, তবুও। আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি প্রচুর জলপদ্ম। একটা, দুটো, এটা নষ্ট হয়ে গেছে, এগুলো কুঁড়ি এসেছে। আর এগুলো সব আলাদা আলাদা ভ্যারাইটি? হ্যাঁ, আলাদা ভ্যারাইটি। এটা কি নাম? ডিপিং ডিউ? ওটা পিঙ্ক ক্লাউড আছে। পিঙ্ক ক্লাউড? ওটা হচ্ছে ব্লাড ড্রপ। এটা? হ্যাঁ, আর বুচা, ওই কুড়িটা বুচা। এটা? হ্যাঁ, ওটা বুচা। এটা বুচা। এগুলো? ওটা পিঙ্ক ক্লাউড আছে। আর ইয়েলো পিওনি, হলুদটা। আচ্ছা, হলুদটা ইয়েলো পিওনি। আর ওই সামনে আছে, ওখানে সাদা ফুটেছে, সাদা আমেরিক ক্যামেলিয়া। আমেরিক ক্যামেলিয়া। আচ্ছা চলো, এটা আলাদা, লালের মধ্যে কোন একটা। চলো প্রথমে দেবের সঙ্গে একটু কথা বলে নিই। শখের বাড়ি, ছাদ দেওয়া বাড়ি নয়, অ্যাসবেস্টারের বাড়ি, কিন্তু সামনে থেকে যেভাবে সাজানো হয়েছে এবং পুরো পরিকল্পনার করা হয়েছে, এটা কি নিজের পরিকল্পনা? হ্যাঁ, প্রথমে তো এটা আমার অ্যাকচুয়ালি ক্রিকেট খেলার কিট ছিল, সেইভাবে এতটা দূরত্ব রাখা হয়েছিল রাস্তা থেকে বাড়িটা। পরে লকডাউন থেকে বাগান শুরু করা হয়েছে। শুরু করতে গিয়ে এবারে ঘরের সামনটা বাগানের সঙ্গে মানানসই,
সেইভাবে নকশা করে বাড়িটা যাতে রাস্তা থেকে ভালো দেখায় বা বাগানের সঙ্গে মানানসই সেইভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে। করা হয়েছে। দুর্দান্ত কনসেপ্ট। আর বোগেনভেলিয়াটা কি ওইভাবেই তুলে দিয়েছো? হ্যাঁ, ওটা গ্রাফটিং করেছি। আচ্ছা, আরেকটা ডাল গ্রাফটিং করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ হলুদটা? হ্যাঁ, ওই চালে উঠে ওখানে উপরে হুম। ওখানে সিঁড়ি দিয়ে উঠে ওখানে গ্রাফটিং করা। আর তাহলে এখন তো আরো অনেক ভ্যারাইটি উঠেছে, মানে চাইলে করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তবে যেগুলো বেশি ফুল হয় বা সারা বছর ফুল হয় সেই ভ্যারাইটি গুলো রাখা ভালো, রাখা। তবে বাড়ির সঙ্গে মানাবে। হ্যাঁ, অ্যাসবেস্টরের বাড়ি আর এই রকম সাজানো, মানে বুঝতেই পাচ্ছেন যে আমার নিজের বাড়ির ইচ্ছাতে। নকশা করা আছে, থার্মোকলে নকশা তৈরি করা আছে, মিস্ত্রিকে সেই নকশা দেখিয়ে মাপ বলে দেওয়া আছে, সেন্টিমিটারে করা আছে। আচ্ছা, সেই অনুযায়ী এটা এত ফুট নেওয়া হয়েছে, ওটা এত ফুট, পুরো একদম হ্যাঁ ডিটো মাপ। তারপরে ওই রকমের আরেকটা ওপার হবে, মানে ছাদ দেওয়ার পরে কেমন রূপ হবে সে তৈরি করা আছে থার্মোতে। তারপরে ওরকম করবে, তাই তো? হ্যাঁ, আরে সাবাস, দারুন দারুন দারুন। চলো, অন্যরকম একটু গল্প পাবো আজকে এই ভিডিও থেকে, স্বাদ অন্যরকম থাকবে। তো চলুন আমরা আরো কিছু গাছ এখানে দেখি। এত গামলা পদ্ম কেন? পদ্মটা কোনো ঝক্কি নেই, তাই? একেবারে সাধারণ, জাস্ট একবার বসিয়ে দিলেই হয়, আর কিছু দেখা ছাড়া আর কোনো কাজই থাকে না। আচ্ছা, একবার বসিয়ে দিলে দেখা ছাড়া আর কোনো কাজ থাকে না। আর শুধু জলটা কমে গেলে মাঝে মধ্যে জল দেয়া। আচ্ছা, ও ওভারফ্লো রোজ করতে লাগে নাকি? না, আমি ওভারফ্লো করি না। ওভারফ্লো করলে দেখা যাচ্ছে সার বা যেটা আছে ওটা বেরিয়ে যাবে। আচ্ছা, আর মশার জন্য কিছু করা আছে? আর মশার জন্য অ্যাজোলা দেওয়া আছে, যেটা গুঁড়ি পানা, হুম। ওটা একদম পুরো কভার করে দেওয়া আছে যাতে মশা যাতে না বসতে পারে বা ডিম পাড়তে পারে। এটা কি ভ্যারাইটি আছে? ওটা পিঙ্ক ক্লাউড আছে। পিঙ্ক ক্লাউড, এত বড় বড় পাতা? হ্যাঁ, বর্ষাতে আরো বড় বড় হবে, গামলার থেকে পাতার সাইজ বড় হবে বর্ষাতে? হ্যাঁ, আচ্ছা। 22 ইঞ্চি পর্যন্ত হবে বেশ। আচ্ছা, রাস্তায় রাস্তায় কি এটা সিমেন্ট দিয়ে করা হয়েছে? হ্যাঁ, এটা পরে ঢালাই করে দেওয়া হবে, আপাতত চটে গেলে আবার রিপেয়ারিং করা হবে। আচ্ছা, চটে গেলে আবার রিপেয়ারিং করবে। হ্যাঁ, এটা কতটা জায়গা আছে, লম্বাটা মেপেছো কত ফুট? লম্বাটা 50 ফুট আছে, হুম। এই হাফ পর্যন্ত, তারপর ওদিকটা 40 ফুট আছে। মানে অ্যাকচুয়ালি বাগান বাড়ি বলা চলে, তাই তো? রোজ থাকো এখানে? মাঝে মধ্যে থাকি, রোজ হয় না থাকা, তাই তো? থাকা হয় না। পাশে থাকো? হ্যাঁ, পাশে থাকি, এখানেও থাকি। আচ্ছা, এইটা আরে এখানে থাকা মানে তো এটাই থাকা হলো না? ওটা অ্যাকচুয়ালি ঘর না, ঘর ওটা অ্যাকচুয়ালি শখের জন্য, পুকুর ওপারে পুকুর আছে, পুকুর সংলগ্ন দুপাশে একটু দক্ষিণে হাওয়া খাওয়ার জন্য করা। ওদিকটাও করা আছে, তাই তো? হ্যাঁ, ওইটা সেইভাবে করা, আর দুদিকে পাঁচিল হয়ে যাবে, দেখতে সুন্দর হয়ে যাবে। গ্যাপটা রাখা হয়েছে, এইটা একটু সাজানো থাকে। এটা সারা জীবন এরকম গাছ হবে? হ্যাঁ, এটা পার্মানেন্ট হয়েছে। এবারে থাকার ঘর এর উপরে হবে। থাকার ঘর উপরে হবে। এত পদ্ম যে টিউব তৈরি হয় বা বাল্ব হয়, সেগুলো কি করো? বিক্রি করো? না, এখনো বিক্রি করো না, তাই তো? তো এই মানে গামলা কি আরো বেশি গামলা বাড়িয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, সেভাবে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, বা একটা গামলা অনেক টিউব থেকে গেছে। আচ্ছা, ওই যে আর মতো হচ্ছে, দেখা যাচ্ছে অনেক টিউব আছে, প্রতিটা টিউবে একটা করে ফুটে। আচ্ছা, এদের কি ফুল আনার জন্য কোনো খাবার দিতে হয়েছে? ফুল আনার জন্য প্রথম কথা হচ্ছে, প্রথমে বসালে যে সিস্টেমে বসালে, মানে সিস্টেম অনুযায়ী কুঁড়ি আসবে কিছু, তারপরে যখন কুঁড়ি আসা বন্ধ হবে তখন কৃত্রিম ভাবে খাবার দেওয়ার প্রয়োজন আছে। কি খাবার দেবে এখন? খাবার দেওয়ার জন্য অনেকে ডিএপি ব্যবহার করেন, রাসায়নিক সারের মধ্যে, কিন্তু ডিএপিটা আমি ব্যবহার করি না, কারণ ডিএপির মধ্যে পটাশ নেই, কারণ ফুলের কালারটা ঠিকঠাক আসবে না শুধু ডিএপি ব্যবহার করলে। ওই জন্য আমি ব্যালেন্স এনপিকেটা ব্যবহার করি। ব্যালেন্স এনপিকে পুড়িয়া করে দিয়ে দাও? হ্যাঁ, পুড়িয়া করে। তবে অনেকেই তোমার কমেন্টে অনেকে রিপ্লাই করতে দেখেছি যে 1261 বা যেটা জলে দ্রবীভূত যে খাবার, সেই খাবার, কিন্তু জলের পদ্ম বা জলের গাছের ক্ষেত্রে ওই খাবারটা চলে না। কোন খাবার? দানা খাবার। মানে তুমি বলতে চাইছো কি লাল পটাশ? না, ব্যালেন্স এনপিকে যেমন লিকুইড ফর্ম আছে, যেটা পাউডার আছে, আর একটা দানা আছে। হ্যাঁ, ওই দানাটাই দিলে যেটা হচ্ছে অনেক সময়, কারণ জলে তো সঙ্গে সঙ্গে গলে যাবে। হ্যাঁ হ্যাঁ, জলে যত সহজে না গলে যায়, যত সহজে না গলে যায়, ওই দানাটা পুড়িয়া করে দিলেই হবে। পুড়িয়া করে দিলে হবে। অনেকে ন্যাগড়াতে দেয়, কিন্তু ন্যাগড়াতে বলে আমি যদি 10 বার পুড়িয়া করে দিই তাহলে 10টা ন্যাগড়া বা কাপড়ের টুকরো থেকে যাবে পাকে। ওই জন্য খবরে কাগজে করে দিয়ে এটাই ভালো। ওটা নষ্ট হয়ে যাবে, তাই তো? নষ্ট হয়ে যাবে।
এদিকটা আবার ভিনকা দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, নয়নতারা দেওয়া হয়েছে। পিটুনিয়া ছিল। আবার গোলাপের সময় গোলাপটা ফুটবে। হ্যাঁ, গোলাপের সময় গোলাপটা ফুটবে। চলুন একটু আরো কাছ থেকে দেখি। এখানে কিন্তু বসার ব্যবস্থাও আছে। এর ভিতরে এই দুটো সেট করা, এর ভিতরে কি আছে? এগুলো ছোট চারা, যেগুলো রোদ সহ্য করতে পারবে না, বা প্রথম স্টেপে বাইরে বের করা হয়, সাজানো একেবারে। গাছ তৈরি করে নেওয়ার পরে সরাসরি সাজিয়ে দেওয়া হয় টব ধরে বসিয়ে। আচ্ছা, গাছের ভিতরে তৈরি করে নেওয়া হয়, তাই তো? ভিতরে আগে তৈরি করে নেওয়া হয়। যেমন চন্দ্রমল্লিকা হবে পরে? হ্যাঁ, পরে হবে। চলো এখানটায় আসো। বহু লোক আমাকে ডাকে, তার মধ্যে তুমি একজন অন্যতম বলা চলে, ঠিক আছে? 4 বছর ডেকেছো কন্টিনিউ, 4 বছর পরে আমি এসেছি। লোক তো একবার ডেকে বিরক্ত হয়ে যায়, তুমি 4 বছর ধরে ডাকলে কি হবে সেটা আমাকে বলো দেখি। ডাকলে ভালোবেসে, গাছ ভালো লাগে, ভালোবেসে। মানে বিরক্ত হওনি একবারও? এটা বিরক্তির কোনো প্রশ্নই ওঠে না। আমরা আছি কোন জায়গায় বলো তো? অ্যাড্রেস থানা জয়নগর, কিন্তু মথুরাপুর স্টেশন থেকে কাছে। থানা জয়নগর, মথুরাপুর স্টেশন থেকে কাছে। মথুরাপুর থেকে এখানকার দূরত্ব বাইকে 40 মিনিটের। বাইকে এলাম আমি 35 মিনিট। ওই রাস্তা কোনো সময় জ্যাম, কোনো সময় ফাঁকা। হ্যাঁ, 30 মিনিট ফাঁকা রোড হলে, আর একটু জ্যাম হলে বাইকে এরকম সময় লাগে, তাই তো? হ্যাঁ। আর পার্টিকুলার এই জায়গাটার নাম কি হচ্ছে? চৌমাথা। চৌমাথা? হ্যাঁ, বাজারটা একটু সামনে। চৌমাথা বাজার। চৌমাথা বাজার। এখানে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছি। আসো, তোমার বাড়ির চারিদিকে গাছ, আর একদম শান্ত স্নিগ্ধ ওয়েদার, নরম ওয়েদারের, সুন্দর। প্রচুর মানুষ এই গাছটা কালেক্ট করার জন্য বলে। এই গাছ কোথা থেকে জোগাড় করেছো? এটা জোগাড় করা বলতে, এক জায়গায় রাস্তার ধারে এক জায়গায় হয়েছিল, সেখান থেকে দানা এনে আর ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতেই গাছ হয়ে গেছে। গরমের সময় পদ্ম একদিকে, নয়নতারা, তারপরে বিভিন্ন ধরনের এই বোগেনভেলিয়া ফুটে আছে। কিন্তু শীতের সময় কি থাকে এখানে? আর শীতের সময় অ্যাকচুয়ালি আমার নকশা তৈরি করা আছে, যে ঋতু পরিবর্তন হবে, প্রতি ঋতুতে মানে কিভাবে বাগানটা সাজানো হবে। আচ্ছা, সেভাবে গরমের সময় পদ্মের জায়গায় ছিল এখানটা চন্দ্রমল্লিকা না গাঁদা? পিটুনিয়া? না, পিটুনিয়া ওটা ছিল, ডালিয়া ছিল। আচ্ছা, পদ্মের জায়গায় ডালিয়া ছিল। আচ্ছা, ডালিয়া ছিল। ডালিয়ার সামনে পিটুনিয়া ছিল। আর নয়নতারা যেখানে, যেটা ভিনকা আছে, ওই জায়গাটা ছিল ডায়ান্থাস ছিল। আচ্ছা। আর তারপরে বুগেনভেলিয়ার জায়গা ছিল, ক্যালেন্ডুলা ছিল। আচ্ছা, শ্যালোসিয়া ছিল। ও, শীতের সবকিছু। হ্যাঁ, আর নকশা করা যায় আগামী, এরপরে বর্ষায়ও কি কি গাছ থাকবে, কেমন ভাবে সাজানো থাকবে, সেটাও নকশা তৈরি করা আছে। হ্যাঁ। আরে বাবা, ঋতু পরিবর্তন হবে, বাগানের ভিউটাও চেঞ্জ হবে প্রত্যেকবারে বারে। হ্যাঁ, প্রতিবারে একই রকম থাকে না। আরো 1 মাস 2 মাস বাদে আবার নতুন গাছ ভিতরে তৈরি করে নিয়ে সরাসরি সাজিয়ে দেওয়া হবে। যারা এই সাধের বাগান, শখের বাগান যারা পরিদর্শন করতে চান, আমি এই ভিডিওতে একটু ফোন নম্বর দেবো, আপনারা আইডিয়াও নিতে পারবেন দেবের থেকে। খুব ভালো। আর কি কি গাছ কি করে না করে, যদি মনে করেন যে হ্যাঁ একবার আসবো এই বাগানে, এসে ঘুরেও যেতে পারেন। এখানে কলকাতা থেকে 2-3 দিদি দাদা সবাই কিন্তু এসছে, তাদের সঙ্গে কথা বলবো। কিন্তু চলে আসে, এটা কি জামরুল? অ্যাকচুয়ালি জামরুলের নাম জানি না, জামরুলের ছবি দেখে পছন্দ হয়েছিল। আর এটা ফলন প্রচুর ফলন। প্রথমে সবুজ হবে, আস্তে আস্তে যত পাক ধরবে তত আস্তে আস্তে কালার ডিপ হবে। এটা এখনো পাকেনি, পাকলে আরো লাল হয়ে যাবে। এখনো এগুলো পাকেনি? না, এখনো পাকেনি, আরো সময় লাগবে, তাই তো? আরো সময় লাগবে। এই যেগুলো ডিপ লাল হয়ে গেছে, গাঢ় লাল। এই যখন থেকে এনেছো প্রত্যেক বছরই ফলন হয়? না, আগের বছর এই 1 বছর প্রথম ফলেছে। ও, এবছর প্রথম ফলেছে? ফলন হয়েছে। আচ্ছা, ফার্স্ট টাইমে এত ফলন? হ্যাঁ, প্রথম বছর। বাপ রে বাপ। হ্যাঁ, আমি দেখাচ্ছিলাম যে প্রথমবারেই এত ফলন খুব একটা দেখা যায় না সচরাচর। সবুজ হয়েছিল, অনেকে বলেছিল, বা আমিও ভেবেছিলাম যেটা তো লাল হবে না, কিন্তু আস্তে আস্তে পাকতে শুরু করেছে, লাল হয়ে গেছে, পুরো লাল হয়ে গেছে, তাই তো? এটা কিনেছো কোথা থেকে? কাছাকাছি একটা লোকাল নার্সারি। কাছাকাছি। আজকে ভালো লাগছে যে ভিডিও হলো অলমোস্ট শেষে? ভীষণ ভালো লাগছে। 1 ঘন্টা দূর থেকে বাইক চালিয়ে নিয়ে এসছে। চলুন দিদিদের সঙ্গে একটু কথা বলি, যারা সবাই আছে তাদের কেমন লাগলো দেখি। দিদি কোন জায়গা থেকে আসছেন? এখনো পর্যন্ত গ্রিন ফ্রেন্ডস এর কোনো প্রোগ্রাম বাদ দেননি, তাই তো? প্রথম থেকেই আমি এখানে। মানে মহেশতলা থেকে? মহেশতলা থেকে, বাড়াইপুর, তারপর মধ্যমগ্রাম, সাম পার্কে দুবারই গেছেন। যত দিন যাচ্ছে কি পরিবর্তন হয়?
প্রোগ্রামে? পরিবর্তন লাগছে, পরিবর্তন লাগছে। দিদি কত দূর থেকে? পরিবর্তন। আমি 1 বছর নতুন। না, আসছেন কত দূর থেকে? আমার বাড়ি সুভাষগ্রাম হরিনাবি থেকে। সঞ্জীবদার বাড়িতে আমার পরিচয়। সঞ্জীবদার বাড়িতে পরিচয়। আর দেবের সাথে পরিচয় শ্যাম পার্কে যাওয়ার জন্য। শ্যাম পার্কে? শ্যাম পার্কে যাওয়ার জন্য নিউ গড়িয়া মেট্রো স্টেশনে। আপনাদের কখন বলেছে দেব আসার জন্য? আজকে? হ্যাঁ, আজকে। আমাকে পরশুদিন থেকে বলেছে। পরশুদিন বলেছে? আচ্ছা, পরশুদিন বলেছে। আপনার নাম বলুন। শম্পা দেবনাথ। দিদির নাম? রেখা পাল। আর দাদার নাম? বাগানে কি দেখলেন এসে? মানে এত দূরে এসছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটার জন্যই এসেছি, এত দূর। ফুল একদম দেখতে মনে হয় যেন ছবি, একদম ছবি। হ্যাঁ, দূর থেকে যেটা দেখছেন আমি একটা হালকা করে আপনাদের সকলের সামনে ছবি তুলে রাখি। একদম মানে ছবির মতন বাগান, সুন্দর বাগান একদম। আর মানে একদম লো মেইনটেনেন্স গাছও রাখা আছে। একদম কোনো গাছ প্রচুর খরচা করে করা হয়নি, লো মেইনটেনেন্স করা। আর 2 নম্বর বাড়িটাও যে করেছে যে প্রচুর টাকা খরচা করে নকশা করেছে তা না, তাই না? ন্যাচারাল ওয়েতে করা, আর ভীষণ ভালো। দেব, তোমার ফোন নম্বরটা বলো, যদি কাছাকাছি লোক এসে দেখে যায় তারাও খুশি হবে এই আর কি। 9609219848। 9609 219848। এই হলো নম্বর, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এছাড়া যাদের পদ্মের টিউব লাগবে তারাও একবার যোগাযোগ করতে পারেন, ব্যবস্থা করে দেবে। এইরকম একটা তৈরি করতে গেলে অবশ্যই জায়গা তো একটু বেশি লাগবে। জায়গা প্রচুর লোকের আছে, যাদের জায়গা আছে জমিতে তারা কিন্তু সাজানোর আইডিয়া পায় না। আপনারা চাইলে একদিকে গোলাপ করেছে, আপনারা দুদিকেই বোগেনভেলিয়া করে দিন, তো সবসময় ফুল হবে যে ভ্যারাইটি গুলো সেগুলো নিন, তাই না? হবে তো? তুমি কত বোগেনভেলিয়া বসিয়েছো দেখছি? ম্যাক্সিমাম নিজে তৈরি করা? হ্যাঁ, তৈরি করা। আচ্ছা, এদিকটা কি পেয়ারা গাছ, জবা গাছ? 150-200 মতো আছে। এটা কি গোলাপজাম? হ্যাঁ, এটা গোলাপজাম। ফলে? হ্যাঁ, পাখি নিয়ে সব পালা। আচ্ছা, পাখি নিয়ে সব পালিয়ে যায়। আমাদেরও ভীষণ ভালো লাগলো। বাড়তিটা ঝোলাবো, গাছগুলো আর একটু বড় হোক। কোনটা? ফলের গাছগুলো। আচ্ছা, ফলের গাছ আর একটু ছায়া তৈরি হবে, আর একটু বড় হলে একটু ছাতা মতো করে ছেটে যেতে, ফল দরকার নেই। আচ্ছা, ছায়াটা, ভিউটা দরকার। আচ্ছা, বোগেনভেলিয়া গুলো কি সেই জন্য লম্বা করছো? হ্যাঁ, এটা এই হাইট মেনটেন হবে, হয়ে এটা একটু ঝাউ গাছ টাইপের করা হবে, এটা এই হাইট। আর সামনে যেটা আছে ওটা ঝাঁপি করা হবে। বুঝতে পেরেছি। বিভিন্ন সেট, একটু বাউন্ডারি মতো হবে। আর একটা পদ্ম দেখুন, এই পদ্ম পাতা খাওয়ারও কিন্তু গল্প অনেক আছে, তাই না? আমি খেয়েছি বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে পদ্ম পাতা খেতে দিয়েছে। আর এই যে বললো না বড় থালা হয়, একদমই ঠিক। এই তো বড় থালা, বড় থালা হয়, কাঁচের প্লেট দিয়েছে, তার উপরে পদ্ম পাতাটা দিয়েছে। দারুণ ব্যাপার। গামলার সাইজ আর ব্যাস আছে 18। কিন্তু বর্ষার সময় আমি যে মেপে দেখেছি যে গামলাটা 18, কিন্তু পাতার সাইজ হয়েছে 22। আচ্ছা, মানে গামলার থেকে পাতা বড় হয়েছে। পদ্মের টিউব যাদের লাগবে নম্বর দেওয়া থাকলো ভিডিওতে, যোগাযোগ করুন, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না। খুব ভালো ছেলে দেব আমাদের, আপনাদের নিরিবিলি পাঠিয়ে দেবে। বলতে চাইছিল না, কিন্তু আমি জোর করেই ওদের বলালাম, ঠিক আছে? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিরিবিলি নিজেদের মতন করে বাগান করুন।